নির্বাচনের পর সম্ভাব্য প্রধানমন্ত্রী যিনি হবেন আমাদের জনাব তারেক সাহেব, উনি আজকে প্রধান বিরোধী দলের যিনি প্রধান হবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন, একটা কার্টেসি ভিজিট করতে আসছেন। এটাকে আমরা ওয়েলকাম করি। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন, ইটস এ গুড বিগিনিং। অত্যন্ত সাহায্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গঠনে আমরা সরকারের অংশগ্রহণ ছিলাম। এখন একটা ফ্যাসিবাদের পতনের পরে আমরা দুইটি দল আলাদাভাবে নির্বাচন করেছি, কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। মৌলিকভাবে আমরা এই আলোচনা একমত হয়েছি এবং নিজেদের ভিতরে মৌলিক কোনো ঝামেলা হলে আলোচনা ভিত্তিতে যাতে একটা পজিটিভ একটা সমাধান আসতে পারে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের আমির জামাত বলেছেন যে কয়েকটি প্রায়োরিটি বিষয় এখানে আমাদের আলোচনা হয়েছে। প্রথম কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানুষের সিকিউরিটি ইস্যুটা হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে যেন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে। এরপরে ইকোনমির ব্যাপারে আমরা কথা বলেছি এবং বিশেষ করে জনগণের যে মৌলিক যে প্রয়োজনগুলো আছে, খাদ্য, বাসস্থান, এডুকেশন, এসব বিবেকীয় অগ্রাধিকার পদ্ধতিতে যেন সরকার কাজে করে সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ইটস এ বিগিনিং। আমি মনে করি যে একটা মৌলিক কোয়ালিটেটিভ চেঞ্জ যাতে আমরা এদেশে পেতে পারি সে বিষয়েও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে